আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন সফল ইউটিউবার হওয়ার জন্য আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে। আজকের ভিডিওতে আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতার আলোকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব, যে তিনটা জিনিস যদি কোনো ইউটিউবারের মধ্যে থাকে সে ইউটিউব প্ল্যাটফর্মে সফল হবে। এখান থেকে সে অনেক টাকা জেনারেট করতে পারবে। বন্ধুরা, আমি 2016 সাল থেকে কিন্তু এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। মোটামুটি যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য প্রথম যে টিপসটা দিব আপনাদেরকে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে, যেটার কোনো বিকল্প নেই। আপনারা জানলে অবাক হবেন, আমার এমনও রাত গেছে আমি সারা রাত ঘুমাইনি। সারা রাত আমি ভিডিও তৈরি করেছি, ভিডিও এডিট করেছি, থাম্বনেল তৈরি করেছি, ভিডিও এসইওর পেছনে সময় নষ্ট করেছি, টপিক খুঁজেছি, কী টপিক্সে ভিডিও তৈরি করা যায়। সারা রাত ঘুমাইনি, কারণ ইউটিউবটা যখন আপনার নেশা ঢুকে যাবে, ইউটিউবটাকে যখন আপনি নেশা হিসাবে নেবেন, তখন কিন্তু আপনি সফলতা কিন্তু আপনার পেছনে ঘুরবে। ইউটিউবটাকে আপনাকে ভালোবাসতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে, এখানে টপিক খুঁজে বের করতে হবে, তারপর ভিডিও এসইও করতে হবে, এডিটিং করতে হবে, নতুন নতুন করে অনেক কিছু আপনি শিখবেন, ভুল করতে করতে শিখবেন। একটা দুটো চ্যানেল এরকম আমারও কিন্তু নষ্ট হয়েছিল, আমি স্ট্রাইক খেয়েছি, কপিরাইট স্ট্রাইক খেয়েছি। আপনাদের মতো অনেক ভুল আমি করেছি, অন্যের ভিডিও এনে নিজের চ্যানেলে বসিয়ে দিয়েছিলাম, আপলোড করে দিয়েছিলাম, স্ট্রাইক এসেছিল, অনেক চ্যানেল নষ্ট হয়েছে আমার। এই যে প্রত্যেকটি ভুল আমাকে শিখিয়েছে। আমি সার্চ করে দেখেছি যে এই ভুলটা কেন হয়েছে, আসলে কি এটা ভুলটা কি করা যাবে, এটা সমাধান কি। এই জিনিসটা কিন্তু আপনাকে নতুনভাবে ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে সহায়তা করবে। প্রত্যেকটা জিনিস যখন আপনি জেনে যাবেন, তখন আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনি ওই ভুলগুলো আর করবেন না। তাই ভুল করতে হবে, ভুল করে কিন্তু মানুষ শিখতে পারে। কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে, এটার কোনো বিকল্প নেই। তারপর দ্বিতীয় যে টিপসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে প্রবল ইচ্ছাশক্তি। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনাকে ইচ্ছাশক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনি মেট্রিক পাস করেছেন, ইন্টার পাস করেছেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে 10 বছর সাধনা করার পর আপনি মেট্রিকের সার্টিফিকেটটা পেয়েছেন। তারপর হচ্ছে যে আরও 2 বছর সাধনা করার পর আপনি পেয়েছেন ইন্টারের সার্টিফিকেট। তারপর অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, হায়ার লেভেলের অনেক ডিগ্রি নিয়েছেন। প্রত্যেকটা ধাপ আপনাকে কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার। এমনিতে কিন্তু আপনার হাতে কিন্তু সার্টিফিকেটটা তারা দিয়ে দেয় নাই, পরীক্ষা দিতে হয়েছে, সব কিছু দিতে হয়েছে। সুতরাং ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ওরকম না যে আপনাকে রাত দিন পরিশ্রম করতে হবে, এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। আপনার শুধুমাত্র দরকার হচ্ছে ইচ্ছাশক্তি। আপনার নিজের মধ্যে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, আমি এখান থেকে সফল হয়ে যাব। এখানে আমার ভিউজ আসুক বা না আসুক, সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, আমি এখান থেকে টাকা পাই বা না পাই, আমি কাজ করে যাবই যতদিন পর্যন্ত সফল না হই। এই কথাটা যখন আপনি আপনার নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন, তখন দেখবেন আপনার সফলতা আপনার পেছনে ঘুরবে, টাকা আপনার পেছনে ঘুরবে, সাবস্ক্রাইবার আপনার পেছনে ঘুরবে। আপনারা দেখুন আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কোথা থেকে এসেছে। আমি কিন্তু হতাশ হয়ে কিন্তু ছেড়ে দিতে পারতাম, অনেক ব্যাড কমেন্টসের আমি সম্মুখীন হই প্রতিনিয়ত। কমেন্ট বক্সে অনেকে কিন্তু খারাপ কমেন্ট করে, আমাকে ছোট করে অনেক কমেন্ট করে, আপনার ভিডিওতে ভিউজ নেই, আপনি কি বড় বড় লেকচার মারেন, আপনার সাবস্ক্রাইবার নিয়ে আপনি বড় বড় লেকচার দেন। এই জিনিসগুলোকে উপেক্ষা করতে হবে, এই জিনিসগুলোকে কিন্তু পাত্তা দেওয়া যাবে না। মানুষজন আপনাকে পাত্তা তখনই দিবে যখন আপনার কাছ থেকে কিছু পাবে। পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক ট্রানজ্যাকশনাল, প্রত্যেকটা সম্পর্ক অর্থের সাথে সম্পর্কিত কোনো না কোনোভাবে। আপনার কাছ থেকে যখন তারা কিছু শিখতে পারবে, যখন আপনার সাফল্য দেখবে, চ্যানেলটা বড় দেখবে একটা সময়, তখন ওই মানুষগুলো কিন্তু আপনার চ্যানেলে এসে পজিটিভ কমেন্ট করে যাবে। সুতরাং এই মানুষগুলোকে কিন্তু পাত্তা দেওয়া যাবে না, ওদের কথায় আপনি ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনার সাফল্য ওই জায়গাটা আরেকজন এসে দখল করে নেবে। তাই এই সুযোগটা দেওয়া যাবে না যে অন্য কাউকে আপনার জায়গায় বসানোর সুযোগটা দিবেন না। প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে, আমি এখানে কাজ করতে এসেছি, আমি এখানে সফল হয়ে যাব, যত বাধা বিপত্তি আসুক আমি ইউটিউব প্ল্যাটফর্মে সফল হবই। এই জিনিসটা যখন আপনি নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন, তখন ইউটিউব প্ল্যাটফর্মের সফলতা আপনার জন্য নিশ্চিত। সাবস্ক্রাইবার আসতেই থাকবে একটা চ্যানেলে, ঠেকাতে পারবে না কেউ, ভিউজ আসতে থাকবে, ঠেকাতে পারবে না কেউ। তখন আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন, একটা সময় ভালো লাগবে না আপনার কাছে। তাই প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে, কাজ করার মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, নাম্বার 3 যেটা টিপসটা দিব সেটা হচ্ছে যে ধৈর্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, ধৈর্য যদি না থাকে
আপনি আজকে একটি ভিডিও আপলোড করলেন, তারপরের দিন আরেকটা ভিডিও আপলোড করলেন, তারপরের দিন আরেকটা ভিডিও আপলোড করলেন, এভাবে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস কাজ করে ছেড়ে দিলেন, 1 বছর কাজ করে ছেড়ে দিলেন। হয়তো ভাবছেন আপনার দ্বারা হবে না, ইউটিউব প্ল্যাটফর্মে আপনার দ্বারা কাজ করা হবে না। এই প্ল্যাটফর্মটা হয়তো আপনার জন্য না, এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না, আপনি ছেড়ে দিচ্ছেন। আপনি হয়তো জানেন না যে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনার জায়গাটা আরও অনেকে এসে দখল করে নেবে। আপনার অনাবাদি জমিটা আরেকজন এসে চাষ করে যাবে। পাশের বাড়ির যে কৃষক আছে সে কিন্তু বসে থাকবে না, সে ঠিকই আপনার শূন্যতাটা কিন্তু পূরণ করে ফেলবে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে যতদিন না পর্যন্ত সাফল্য না আসে। 50টা 100টা ভিডিও আপলোড করলে যে একটা চ্যানেলে সাফল্য চলে আসে, এটা ভুল ধারণা। যদি লাখ ফেভার করে সেটা ভিন্ন কথা, যদি আপনার ফেস ভ্যালু থাকে অলরেডি সেটা ভিন্ন কথা। কিন্তু দেখুন, আমার এই চ্যানেলে 140টা ভিডিও আপলোড করার পর কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল। 140টা ভিডিও পর্যন্ত আমার চ্যানেলে ভিউ ছিল 4টা 5টা। ভিডিও ছাড়লে একটা ভিউ আসতো, 2টা ভিউ আসতো। আস্তে আস্তে জিনিসটা বাড়ে। যখন ইউটিউব অ্যালগোরিদম প্রত্যেকটা চ্যানেলের বিহেভিয়ারটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ট্র্যাক করতে থাকে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু নজরদারির মধ্যে রাখে। আমরা হয়তো ভাবি যে ইউটিউব অ্যালগোরিদমটা একটা রোবোটিং সিস্টেম, ও কীভাবে আমাদেরকে নজরদারি করে। আসলে কিন্তু ওটা এভাবে সেট করে রাখা হয়েছে। আপনারা কিন্তু দেখছে, আপনার চ্যানেলে আপনার গতিবিধি সব কিছু পর্যবেক্ষণ করছে। আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করা যায় কি না তারা কিন্তু জানে, কখন র্যাঙ্ক করতে হয় একটা চ্যানেলকে, কোন চ্যানেলটা র্যাঙ্ক করার যোগ্য। ঠিক আছে, আপনার ধৈর্যটা কিন্তু এখানে পরীক্ষা করতে হয়। প্রত্যেক ইউটিউবার রাতারাতি এখানে সাফল্য পায়নি, ওভারনাইট এই প্ল্যাটফর্মে সফলতা পায়নি। আপনারা হয়তো গল্পগুলো শুনলে অবাক হবেন। ইউটিউবে আমি নাম বলছি না, অনেক ইউটিউব চ্যানেল আছে, আমি নিজ থেকে দেখেছি। আপনারা দেখুন, আমার এই চ্যানেলটা দেখুন, আপনারা 2016 সালে ক্রিয়েট করা হয়েছে, অথচ আমি নিয়মিত ছিলাম না, নিয়মিত ভিডিও আপলোড করিনি। আপনাদের মতো হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলাম বারবার। এই যে ধাক্কা খেয়েছিলাম অনেকবার, কপি পেস্ট করে হুবহু অন্যের ভিডিও এনে আপলোড করে দিয়েছিলাম। এরকম অনেক চ্যানেল আমার নষ্ট হয়েছিল, সাসপেন্ড হয়েছিল। আস্তে আস্তে শিখেছি, ইউটিউবের নিয়মকানুনগুলো শিখেছি, কমিউনিটি গাইডলাইন নিয়মকানুনগুলো শিখেছি, কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে, কীভাবে সব কিছু একটা সময় কিন্তু জানা হয়ে যায় ভুল করতে করতে। তাই ভুল থেকে কিন্তু আসলে শিক্ষাটা নিতে হয়। ঠিক আছে, নতুন অবস্থায় আমাদের সময় কিন্তু ওরকম কিন্তু কেউ কোনো ইউটিউব চ্যানেল ছিল না যে এরকম পরামর্শ দিবে, নিজের ভিডিও নিজে দেখলে কি হয়, এই ধরনের পরামর্শগুলো কিন্তু দেওয়ার মতো কোনো ইউটিউব চ্যানেল ছিল না। কিন্তু এখন দেখুন, অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেগুলোকে প্রয়োগ করছি না। আমরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে দিচ্ছি। আপনার হাতের মধ্যে যা আছে সেটা নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়ুন, যদি আপনার ইউটিউবিং করার মানসিকতা থাকে। কোনো এক্সকিউজ দেওয়ার দরকার নেই। আপনার মাইক্রোফোন নেই, কিচ্ছু হবে না, দরজা জানালা বন্ধ করে নির্জন কোনো জায়গায় গিয়ে আপনি ভিডিও শ্যুট করুন। হাতে যদি 1 GB র্যামের মোবাইলও থাকে, সেটা দিয়েও কিন্তু ভালো ভিডিও তৈরি করা সম্ভব। আপনি শুরু করে দিন, যখন শুরু করে দিবেন তখন আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তখন আপনি ভালো এডিটিং শিখে যাবেন। আপনি কিছু টাকা পয়সা হলে, ইউটিউব থেকে কিছু টাকা পয়সা পেলে আপনি আস্তে আস্তে সব কিছু আপনি জোড়াবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা। এই 3টে জিনিসের উপর ভিত্তি করে ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করে ইউটিউবে সফলতা আসবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।